আমরা যদি পেন্ডেল ছাড়া যদি বদলা বাজানো থাকে, যদি ঘরের বদলা থাকে, আচ্ছা বাবা হতে থাকে বদলা বাজারও যদি আমরা থাকি না, এখানে সরকারের দাঁড়িয়ে করছি আমার কি প্রশ্ন করবো, আমার কর্ম দুইটা না, আমার কর্ম চারটে। আমার তো পেটের ভিতরে খালি গুতা বানাইছে, আমার পেটের ভিতরে খালি গুতা বানাইছে, শুনি নাই টিটুনি শুনেছি, তারপর আমি কেন জিজ্ঞাসা করেছি। এখানে কবির কথা কয়জন আছে আর ভাজক কয়জন আছে? এখন দেখি বাবা খালি ব্যক্তি চাবা চাবাই আছে, থাকার মধ্যে গেলে আমি কি নাই, আর ব্যক্তি আছে। তুমি যাই হোক, সর্বপ্রথম আমাকে প্রশ্ন করেছি এই শরীয় প্রত্যেকটা মুন্সির প্রয়োজন করে না? এই মুন্সিটাকে একটা তুমি কোথা থেকে পেয়েছ? আর সর্বপ্রথম মুন্সিটা পেয়েছিল জিজ্ঞাসা করো। দ্বিতীয় প্রশ্ন হলো কি করছে? আজান, সর্বপ্রথম আজানের সৃষ্টিটা কোথায় হয়েছিল আর কে দিয়েছিল? এটা দুটো প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজ, তাই না? নামাজের কথা বিশেষ জিজ্ঞাসা করছে। এই 5 ওয়াক্ত নামাজের সৃষ্টি কোন জায়গায় হলো? তারপরে কি জিজ্ঞাসা করছে? ফরজ, ওটা হচ্ছে আল্লাহ, তাই না? তাহলে আল্লাহর ফরজ দিয়ে কেন তোমরা এই সম্পদটা দেখো? ইয়ার বা কারণ কি জিজ্ঞাসা করলো আমার খাই, চেষ্টা করে দেখতে পাই, যদি পারি জবাব দেবো, না পারি মাফ চেয়ে যাবো নাকি? ওইটা একটা প্রশ্ন করছে মুন্সিকারা, আমার নবী যাচাই তা করো না, কই পাইছো এই বাবা বুড়ি, বুঝলাম না ফকিরি তোমার, আমি বুঝলাম না ফকিরি। আমার নবী যাচাই তা করো না, পৃথিবীর মধ্যে আইন যেটা দিয়ে গেছে শুধু আমার নবীর লয়ে থাকতে হবে, তাই না? আমার নবী কি বলছে? আমার আল্লাহ নবীর উম্মত যারা এই পৃথিবীর বুকে জান্নাতে যাওয়ার আশা থাকলে পরে কোনো কাজ না করলেও হবে, কিন্তু আমার নবী যখন আল্লাহর কাছে সর্বপ্রথম যখন মেরাজে গিয়েছিল, তখন আমার দয়াল নবীর কাছে কিছুগুলো জিনিস দিয়েছিল। এই 5টা জিনিস যে ব্যক্তি আমানত রাখতে পারবে, আমানত জিনিস খেয়াল যে ব্যক্তি না করবে, আমানত যেটা আমানত রাখতে পারবে, সেই 5টা জিনিস জানেন? হজ, যাকাত, রোজা, নামাজ আর হচ্ছে তাহলে আমার শরীয়তের জানা 5টা না? এই শরীয়তের 5টা দ্বারা যে ব্যক্তি ঠিক রাখতে পারে, তার জন্য এই রাজ্যে যে বসে কোনো কাজ হবে না, গুরু ধর্ম কাজ হবে না, আর কোনো কিছু করো না কেন করার মতো কাজ হবে না। কিন্তু এই 5টা জিনিস যে তোমাকে
দিয়ে গেছে সুনিশ্চিতভাবে পবিত্রভাবে সে করতে বলছে। আমি তুমি বলবো না এইভাবেই তুমি ছড়িয়ে ধরো। ওরে জানে না আমার হাদিস কুরআন, ওরে জানে না আমার হাদিস কুরআন, ওরে আল্লাহ রাসূলের বিধান। তারা পঞ্চরসের আসন খাইয়া ত্যাগ কইরা সভারে। কোন ফকিরকে দেখছেন ওরা হাদিস দিয়া, দলিল দিয়া, কেসাসু আন দিয়া দেয়, বুখারীর শরীফ দিয়া কোন ভক্তকে বুঝাইতে পারে? হ্যাঁ, হাদিসের বংশ নাই। ওরে জানে না ভাই হাদিস কুরআন, ওরে আল্লাহ রাসূলের বিধান। তারা পঞ্চরসের আসন খাইয়া ত্যাগ কইরা সভারে। ওরে দাদা পীরের নাম জানে না, শাইখ পীরের বাড়ি। দাদা পীরের নাম জানে না, শাইখ পীরের বাড়ি। আমার 6 মাসের খিলাফত পাইছে। ওরে সুরটা সব মুড়ি কইরা দম কইরা সুভারি। বুঝলা পাইছে 1 বছর হই মুড়ি হইছে, আবার এখন প্রমাণ করে দিচ্ছে 6 মাসে খিলাফত হইছে। তারাই ধরে ভেড়া সুর, ছাগল সুর, গরু সুর ধরেছিল। আর উনিও সুর, তাহলে সুরের সাথে তোমার সুর সঙ্গে বলা লাগবো না। সুরের সাথে তো ভালো মানুষ ভালো মানুষ এখন দেখা গেছে। হ্যাঁ, বাবাকে খালি ঝুড়ি মারা দিতে যাইবে। আমার 6 মাসে খিলাফত পাইছে। আরে সুরটা সব মুড়ি কইরা দল কইরা সভারি। দল কইরা সভারি। ওরে এখনো তোর সময় আছে, আইনা মুন্সির দাওয়াত ধরি। আইনা মুর্শিদে নামাজ পড়ি। ফকির সবাই থাকতা, আইনা এক মুর্শিদে নামাজ পড়ি, আইনা এক মুর্শিদে নামাজ পড়ি। ওরে তবে সত্যি পাবি বাড়ি বুঝতাম না। আমার বাড়ি দেখো তাদের বলছি আমি সবার কাছে, ধীরে ধীরে সকল কথা জবাব দেবো তাদের। সর্বপ্রথম জিজ্ঞাসা করলো আমার না খাই। সর্বপ্রথম মুন্সি বাবা ছিল কুঞ্জনা খাই। কোন মুর্শিদে পরে তিনি মুন্সি গেল হইয়া, ধীরে ধীরে সকল কথা জানলা কেন বলি আয়ান জবাব দিব। মানব দেহে বাবা 7 আসমান তারা আছে না, আসমান জমিন নাই, কথাটা বুঝে রাখবে। সর্বপ্রথম মুন্সি আমার ছিল যাইয়া
জামিন তোমায় দিলাম খোলা ওরে মুন্সি টাইটেল কোথায় পেলে জানা নাই গো তাই ওরে আদম হাওয়া যখন আবার আসলেন দুনিয়ায় ওরে আদম হাওয়া যখন আবার দুনিয়ায় আসিয়া ওরে বেহেশতে ছিল বাবা সবাই দিলাম খোলা আদম বলে যুক্তি করে না দুনিয়ায় বেহেশতে ছিলাম অনেক সুখে ছিলাম তাই ওরে হাওয়া যাইয়া এই জগতে কি কাণ্ড করিল ওরে গন্ধম খাইয়া দুষি বাবা আমার বাংলাই হবে নষ্ট গেল হইয়া বেহেশতে ঠিকায় আবার বিপদে বাড়ি কইরা একজন লইয়া বল শিরম দিতে যায়া ওরে দিতে সুরম দিতে দুইজনে পড়িয়া ওরে যেটা সাথে ধরে না গো সবাই দিয়া কইয়া যাবে কথাটা সবাই বলে যায় আরে 350 বছর আগত ঘোরাঘুরি করে ওরে 350 বছর আগত আয়ের সাক্ষাৎ হলো তখন বাবা এই যে আবার উলঙ্গ হইয়া ওরে আঞ্জির গাছে তলাই বাবা গিয়াছে চলিয়া কথাটা সবাতে জানাই আঞ্জির গাছের তলাই আবার পৌঁছাইল ভাই ওরে হাওয়া দিদি 5টা পাতা ছিঁড়ে নিল তাই আর আদম দেখো এই জগতে কর্ম করিল চিন্তা পাপা সিরে তিনি যে দাঁড়াইল আমি কথাটা শাস্ত্রে যাহা পাই হাওয়া নিল 5টা আদম নিল 3টা এখন আদমের দুধে কম করে গেল এখন আদম যুক্তি করে বলে হাওয়ার কাছে ভালো ওই হাওয়া দিদি একটি কাজ করবে একটি তুমি তো 5টা শিষ্য আমি তো নকল পাই না পাই না লাগে নকল পাইলে তুমি থাকা লাগবো না আমি 3টা শিষ্য আর নকল পাইলে তুমি 5টা শিষ্য একটা খরচ দাও সেই কথা বলিয়া বাবা দিদি করলেন না হাওয়া দিদি একটা টাকা করব দিল না মাথার টুপি এই যে বাবা সবাই দিলাম কইয়া এই কথাটা শাস্ত্রে বাবা দিয়াছি বলিয়া কথা আমাদের মতো মেয়ে মানুষ পৃথিবী ছেড়ে তো কোনো উদ্দেশ্যে চলে যায় আমাকে 5 করোড় দিয়ে দিতে হয় তাই না আর আপনাদের 3 করোড় দিয়ে কেন দেয় আমার জিনিস আমার দিয়ে দেবেন না আপনাদের নেওয়ার কোনো কায়দা নেই ওরা তখন আবার এই যে বাবা কি কর্ম করিল আদম হামারে কি বাহা শুরু হইয়া গেল আমি কথাটা সবাতে আদম হাম যখন বিয়া করবে তখন মুখে সেটা চল না দরকার চল না কথা বলে তখন কি করলে ওরে আল্লাহ ঠিকা আর করলো না দেরি ওরে আল্লাহ হুকুম করলো অতি তাড়াতাড়ি শুনো শুনো জিব্রাইল গো তোমারে কইয়া ওরে আদম হাওয়ারে বিবাহ দাওয়াতান করাইয়া তুমি নাম দে বলিয়া সেইখান থেকে মুন্সি টাকাল তিনি গেল পাইয়া ওরে সেইখান থেকে বাস্তব জগতে মুন্সি গেল হইয়া আমি কথাটা সবাই বলে আমার কথা জিজ্ঞাসা করছে আমার কাছে যাইয়া আরে নামাজের কিছু কথা জিজ্ঞাসা করলো যাইয়া আরে তাকে যখন 5 বছর নামাজ গেল হইয়া আরে সর্বপ্রথম নামাজের সৃষ্টি কোথায় হলো একটু বলো না আমার अबू अल्लाह पुरवान आजब मिला समझता
গড়াই আছে এই সংসার কি সুন্দর করে। ও গয়াল্লা পড়ুয়া আগতুলা চমৎকার গড়াই আছে এই সংসার কি সুন্দর করে। ও গয়াল্লা পড়ুয়া আগতুলা চমৎকার গড়াই আছে এই সংসার কি সুন্দর করে। আমার সব কিছু খেয়েছি, খালি মানুষ নিয়ে আসছি। তো আমার গানটা বুঝছেন না বাবা? আল্লাহর কুদরতে একটা আয়না দিল সামনে, নিজের সুরত দেখে ময়ের ছবিটা উঠল। তখন ময়ের ঠুট কাটিয়া ঠুট ভাঙিয়া এক ফোঁটা নূর করিল। ওই আমরা যখন বাস্তব জগতে সকালবেলা আমরা হাত মুখ যখন ফ্রেশ করি, ফ্রেশ করার পরে আমরা সন্ধ্যে আয়না ধরি না, তখন আমাদের সেকেন্ড ছিল আয়নার মতন তৈরি না। তখন আমার হাত দিয়ে যদি ওই সুরতটা ধর্ম লেগে যায় কি সম্ভব না। আমার মনেও কিন্তু তাই মনে মনে ভাবছিল মনেরটা কোন ছিল। আমার শিল্পী আল্লাহ পড়ুয়া, আমার যিনি স্রষ্টার সৃষ্টি, তাই যখন আইনাটার সম্মুখে আমার ময়ূরের সুরত দেখে ওই সুরতটা যখন ধর্ম লেগে গেছিল, সুরতটা ধরা হারছিল না। ওই যদি ধরা না হারি তাহলে যে বাইরে হলো ধরুন ওই ময়ূরের ঠুটটা পুষ্পকা না ওই রকম ঠকুর দিচ্ছে। আইনাটা পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে। এই যে ময়ূরের সুরত তুলে গেছে, আইনাটা ভাঙিয়ে গেল, ময়ূরের মতন ময়ূর বাইরে হলো, ওই সুরতটা আসল জায়গায় উড়ে গেল। সেই জায়গায় থেকে ৫ ওয়াক্ত নামাজ সেই জায়গায় সৃষ্টি হয়েছে। তাই বলি তোমার ঠাই এই পর্যন্ত বিখ্যাত ছিল ভাই। আমি বৃত্তান্ত ভাঙিয়ে ভাঙিয়ে করতেছি, আমি আজ জিজ্ঞাসা করবো
ধরার মতন ধরবে আর কষার মতন কষবে না। সভাপতি কি করবে হবে? আর যদি আমার প্রশ্ন জবাব না হয় আপনাদের কাছে, আমার কাছে কয়ে দিবে, আমি কারণে দিব না বলে আপনার পাওয়া মাফ প্রয়োজন। আজকে আরেকটু কথা জিজ্ঞাসা করছি, আজানের সৃষ্টি কোথায় থেকে হলো? সর্বপ্রথম আজান কে ব্যক্তি দিয়েছিল? সর্বপ্রথম আজান তো হযরত বিল্লাল দিয়েছিল, তাই না? ওখান থেকে তো আজানের সৃষ্টি পৃথিবীর বুকে আসলো। দিয়েছিল কোন জায়গা? ইমামুল মুর্শিদি ঘরে, মক্কা মদিনার শহর। তাই বলি তোমার ভাই এই আল্লাহ খুশা জিজ্ঞাসা করতে আমার কাছে না। এর থেকে যদি কোনো বড় প্রশ্ন থাকে তাই জিজ্ঞাসা করো আমার কাছে, পারলে জবাব দিব, না পারলে উৎসাহ করে ভোল করবো, না আগামীকালকে খাইতে বলবো আমি দেবো নাকি কর তা জবাবটা দেবো। তাহলে একটু বলা বলা ইয়ে একটু বাইরে কথা কি হচ্ছে। এখন আর একটা প্রশ্ন কোথায় বাকি আছে বা নাই কেন আছে? আচ্ছা শোন, ও শ্রোতা ভালো বেশি আছে। খারাপ লাগতেছে কি? তো তোমরা আল্লাহ ফরজকে পিছনে ফেলে নবীর সুন্নাত নিয়ে টানাটানি বড় আগে। তার কারণ আমার আল্লাহ সেই প্রভু বলেছে বিশ্ব চরাচরে তো আমার হযরত মুহাম্মদকে যে ব্যক্তি ভালোবাসে, আমার নাম হলো আমার কোনো আপত্তি নাই। আমার দয়ালকে ভালোবাসে, আমি শুধু তারই দাসী হইতেছি। জগৎ ভক্তের নবী ভগবান কাজীকে বলবার জন্য চাই। তাই আমার স্বয়ং প্রভু বলেছে আমার নাম দিনের মধ্যে একবার নিল আমার কোনো দুঃখ নাই। আর সেই জায়গায় আমার দয়াল নবীর নাম যদি 5 বার কোনো আমার আল্লাহর বান্দা নবীর উম্মত দিতে পারে, ওই ডাকেই আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট, বিশ্বাস করে বলেন সুবহানাল্লাহ। তাই তোমার কাছে বলে যাই, যার জন্যে আমার আল্লাহর ভরসকে পিছনে রাখি, আমার নবীর সুন্নাতকে প্রথমে আদায় করো। আমার যিনি স্রষ্টার সৃষ্টি, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমার জগতের উম্মতের চাবি নাকি কর। এই পর্যন্ত যে ধ্যান ছিল সব কিছু বিদায় হয়ে গেল। এখন বাবা শাস্ত্র তত্ত্ব আর কি শুনবেন জগতের? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, জামা আল্লাহ বান্দা যারা নবীর উম্মত, এই পৃথিবীর বুকে যত ইবাদতই করো না কেন, যদি কোনো সন্তান বাবাকে এবং মাকে সন্তান না ছিলে ছোট ইবাদত আমার কাছে করুক না কেন, তার ইবাদত আমি আল্লাহ এবং আমি রাসূল আমি কবুল করি। আমার আল্লাহ পাক, আমার নবী পাক, আমার নবী পবিত্র হাদিসে বলেছে এই পৃথিবী বুকে এমন কোনো কর্ম নাই, এমন কোনো ধর্ম নাই আমি রাসূল করি না। আমার জীবনে আমি 2টি কাজ করতে পারি না, সে কাজ 2টি কি জানিস কি? আমার বাবা মার সেবা সত্য আমি করতে পারি না। এই পৃথিবীর বুকে আমার দয়ালু নবী উম্মত যারা আছেন, তারা যদি বাবা মার সেবা সত্য করতে পারো, আমার দয়ালু নবী বলছে পবিত্র হাদিসের মধ্যে, জানিস সেই আমার নবীর উম্মতকে যে ব্যক্তি ডান হাতে আমলনামায় নিয়ে আমার এই ভগবানের পান ঘাটে আসবে, তার হাতের আমলনামার মধ্যে লেখা থাকে বাবা মাকে কতটুকু ভালোবাসছে, বাবা মাকে কতটুকু সেবা করছে, আমি সেই পৃথিবীকে ডান হাতে ধরাইয়া আমি হাসতে হাসতে আমি জান্নাত নসিব করে দেব। তাই আমরা সে বাবা মার সন্তান হই, আমরা বাবা মাকে চিনি না, আমরা বাবা মাকে দেখতে পারি না, ভাত খাবার দিতে চাই না। বাবা মা পৃথিবীর প্রতি কি চায়? টাকা পয়সা
মাছ মাংস ধন সম্পদ না, সাধারণ একটু ডাক। সন্তান যে জায়গা থেকে বাসায় আসুক না কেন প্রাণ ভরে ডাক দিবে বাবা মা। বাবা মা শুধু দুটি ডাকের জন্য এই পৃথিবীতে সন্তান নিয়ে আসে, তাই না বাবা? একটা গান গাও। আরে গো ওরে আমার ভাগিও গান্ডে নাইয়া রে মাঝিরে তো এই পাশিরা ওরে পালুরাইয়া ভাবিয়া আরে
দেন, একটু করে দেন। ভাই, গুরু ভজন আমার হইল না, ধীরে ধীরে কিছু কথা বলবো কোথায়। একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, আমার মা আমিনার গর্ভে বাবা তিনি যে রহিল। ওরে 6 মাস গর্ভে ছিয়া আর করল না দেরি, ওরে বাবাই আব্দুল্লাহ চলে গেল অতি তাড়াতাড়ি, বাবা সবাই বল। যখন দয়াল নবীকে মালিনারি গর্ভ থেকে যখন দয়াল নবী দুনিয়ায় আসলেন, তার এক এক করে 6 বছর যখন বিদায় হয়ে যায়, বছর হয়ে যায়, এটি সিদ্ধিরে আমার দয়াল নবীর কাছে বলতেছে, ও মা একটু করে আসেন মা, বাবাকে একটু করে আসেন। আমি শুধু টাকার পাগল না বাবা, আমি কেন আছে জানেন? আপনাদের চরণ ধরে পাওয়ার আসতে পারছি। আমার জীবনে আমি কত ভুল কত অন্যায় ঠিক করেছি বাবা, আমি জানি না। আমার দয়ালের কাছে শুনেছি যা আমার পাপের পরিটা পাপে পাপে ভর্তিতে হয়েছে, আমি গাড়ি ধাপে ভিড়াইলে পরে আমার এই পাপের তরিটা কিন্তু মাত্র হালকা হইতে পারে। আমার বান্ধব আমাকে বলেছে, আমি যাবে এই বিশ্ব জগতে হাদিস কুরআন নামাজ যত যাই কিছু করো না কেন, তোমার এই পাপের তরি কোনো জায়গায় হালকা হবে না। যদি একটা সঠিক মানুষের সাধু ধরো, গরুর চরণ ধরে যদি লাগে তোমার গায়ে, তবে যদি মাত্র তোমার দেহ হয়ে থাকো তাহলে। এটি আমার মনে কল্পনা। যখন আমার দয়াল নবী একদিন মা মিনাকে বলে, মা আমার তো ঘরে বাবাও নাই এবং আমার ভাইও নাই বোনও না, এখন উপায় কি করি? আমার একটি খেলার সাথী এনে দাও। মা মিনার দেরি করলেন না, পাশের একটি বাসায় গিয়ে একটি ছোট একটি বাচ্চা ছিল, তার নাম ছিল আবু তাহের। আবু তাহের আমার নবীর সাথে তুমি একটি খেলা করে আসছো। সেই কথা শোনা করে বাজান আর দেরি করলেন না, 2 বন্ধুতে ওই মক্কা মদিনার ঘাটে যখন চলে গেলেন, ওইখানে ধুলা